এই সোশ্যাল মিডিয়ার যুগে আমরা অনেক কিছু দেখেছি। কোথাও কোনো মাস্টার মশাই যে খুব ভালো শিক্ষক ছিল কোনো স্কুলে, সে যখন রিটায়ারমেন্ট নেয় তখন সেখানকার ছাত্ররা কেঁদে ভাসায়। আরও হাজারো জায়গায় হাজারো লোক হাজারো ভালো কাজ করে বেড়াচ্ছে, সেখান থেকে যখন ও চলে যাচ্ছে তখন হাজারো হাজারো লোক ইমোশন দেখাচ্ছে। কিন্তু কোনো দিন শুনেছো যে কোনো এক প্লেয়ার কোনো এক দেশে লাস্টবারের মধ্যে ম্যাচ খেলছে, সেইটার জন্য ধারাভাষ্যকার কেঁদে ভাসাচ্ছে? সেটাও কাদের ধারাভাষ্যকার? ওদের দেশে। আমি বলছি বিরাট কোহলি আর রোহিত শর্মার কথা। বিরাট কোহলি রোহিত শর্মা শেষবারের মতো ওডিআই সিরিজ খেলতে গেছিল অস্ট্রেলিয়াতে। সেখানে লাস্ট ম্যাচে বিরাট কোহলি রোহিত শর্মার জুটি যেভাবে রান তাড়া করতে নেমে ইন্ডিয়াকে জয়ের লাইন পার করিয়েছে, অসাধারণ ব্যাপার ছিল, অসাধারণ। একজন সেঞ্চুরি, একজন হাফ সেঞ্চুরি। আর রোহিত শর্মা বিরাট কোহলি স্ট্রোক মেকিং দেখে সত্যিকারে ভালো লেগেছে। কিন্তু এই অস্ট্রেলিয়ায় লাস্ট ম্যাচ খেলার জন্য ওখানকার মানুষের ভালোবাসা, ওখানকার মানুষের চাওয়া আরও কিছুদিন খেলুক বিরাট কোহলি রোহিত শর্মা, আমাদের দেশে এসে খেলুক। কারণ অস্ট্রেলিয়া ইংল্যান্ড এই দুটো দেশ ক্রিকেট ক্রিকেট ক্রিকেট। আমার মনে হয় ইন্ডিয়া এখন যতটা না ক্রিকেট ভালোবাসে, ইন্ডিয়া একটা সময় হয়তো ক্রিকেটের প্রতি অনেক বেশি আগ্রহী ছিল, এখন আস্তে আস্তে পিছিয়ে পড়েছে। সেটা আমরা ওয়েস্ট ইন্ডিজ ইন্ডিয়া সিরিজে, টেস্ট সিরিজে দেখতে পেয়েছি। কটা লোক খেলা দেখতে এসছে, দেখে নিয়েছি আমরা। কিন্তু অস্ট্রেলিয়ার মতো জায়গায় যখন লাস্টবারের মধ্যে এইরকম প্রতিভাবান দিগ্গজ প্লেয়াররা মানে শেষবারের মতো খেলে, তখন তো অবশ্যই একটু কষ্ট হয়। সেটাই মনে হয় রুখে রাখতে পারেনি বলে ধারাভাষ্যকাররা কেঁদে ফেলেছে। যাই হোক, বিরাট কোহলি রোহিত শর্মা আমার মনে হয় যে শেষবারের মতো তো আর অস্ট্রেলিয়া ক্রিকেট খেলছে না। অন্য কোনো উপায়ে অন্য কোনো টুর্নামেন্টে হয়তো বা অন্য কোনোভাবে অস্ট্রেলিয়াতে খেলতেও পারে, সেটা বিগ ব্যাশ লিগও হতে পারে। তোমাদের কি মনে হয় কমেন্টে জানাবে।